Hello everyone, welcome to another lecture where we will discuss plant nutrition, that is autotrophic nutrition and heterotrophic nutrition. So nutrition basically means it's a process of obtaining and utilizing nutrients and getting energy for the growth, reproduction and survival. সো প্রত্যেকটা অর্গানিজমের জন্য নিউট্রিয়েন্টস দরকার হয় কিসের জন্য? এনার্জি প্রোডাকশনের জন্য, বায়োসিনথেসিস অফ ম্যাক্রোমলিকিউলস যেরকম প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড এগুলা তৈরি করার জন্য এনার্জি দরকার হয়। তাছাড়া লাইফ সাস্টেন করার জন্য, ডিফারেন্ট লাইফ প্রসেসগুলা চালানোর জন্য আমাদের নিউট্রিশন দরকার হয়। তো এই নিউট্রিশনটাকে আমরা ব্রডলি দুইটা ভাগে ভাগ করতে পারি, দ্যাট ইজ অটোট্রফিক অ্যান্ড হেটারোট্রফিক মোড অফ নিউট্রিশন। So nutrition basically is a process of utilizing nutrients and getting energy from it that is useful for the growth, reproduction and survival. So this mode of nutrition can be of two types: autotrophic mode of nutrition or heterotrophic mode of nutrition. So যদি আমরা বলি autotrophic nutrition, মেইনলি যে অর্গানিজম যার নিজের খাবার নিজে তৈরি করতে পারে। So basically the mode of nutrition which organisms can prepare their own food from simple inorganic substances, যেমন কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, মিনারেলস এগুলো ব্যবহার করে তারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে। কীভাবে? সূর্যালোকের উপস্থিতিতে। সো দ্য অর্গানিজম দ্যাট আর ক্যাপেবল অফ প্রডিউসিং দেয়ার ওন ফুড with the help of simple inorganic substances like carbon dioxide, water, minerals, and using the energy source from the sunlight. So examples of autotrophic nutrition আমরা দেখতে পাই অল গ্রিন প্লান্টসের মধ্যে দেখতে পাই, এলগির মধ্যে পাই সায়ানোব্যাকটেরিয়া। So this sort of autotrophic nutrition is seen in algae, plants and cyanobacteria. So autotrophic nutritionগুলোর মধ্যে আবার আমাদের যদি বলি দুই ভাগে ভাগ করতে পারি আমরা সেটাকে, একটা হলো ফটো অটোট্রফিক, একটা হলো কেমো অটোট্রফিক নিউট্রিশন। সো ফটো অটোট্রফিক যেখানের মধ্যে সূর্যালোকের সানলাইট এনার্জি দিয়ে সেটা আমরা খাবার তৈরি করতে পারতেছি, দ্যাট ইজ নোন অ্যাজ ফটোসিনথেসিস, মিনস সিনথেসিস অফ অর্গানিক সাবস্টেন্সেস উইথ দ্য হেল্প অফ সানলাইট, দ্যাট ইজ ফটোসিনথেসিস। যেখানের মধ্যে আমাদের কিছু পিগমেন্ট সিস্টেম দরকার হচ্ছে, দ্যাট ইজ ক্লোরোফিল, ক্যারোটিনয়েডস, ফাইকোবিলিনস, যেগুলো সানলাইটের যে এনার্জিটা সেটাকে অ্যাবজর্ব করে সেই লাইট এনার্জিটাকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করছে। তো ফটো অটোট্রফিক নিউট্রিশনের মধ্যে থেকে আমরা গ্লুকোজ পাচ্ছি অ্যান্ড তার বাই প্রোডাক্ট হিসেবে আমরা অক্সিজেন রিলিজ হচ্ছে। সো মেইনলি দ্য গ্রিন প্লান্টস আর basically using the photoautotrophic nutrition, that they have this sunlight absorbing pigments like chlorophyll, carotenoids and phycobilins. All those pigments are present inside the green plants that helps in the absorption of sunlight, and this sunlight energy is converted into chemical energy, and that chemical energy is stored in the form of used for the fixation of carbon dioxide in the form of glucose. Whereas chemoautotrophic এগুলো প্লান্টসের মধ্যে খুব কম দেখা যায় মেইনলি ব্যাকটেরিয়ার মধ্যে দেখা যায়, যেগুলোকে আমরা সিনথেটিক ব্যাকটেরিয়া বলে থাকি। সো তারা কি করছে? মেইনলি অক্সিডেশন অফ ইনঅর্গানিক কম্পাউন্ডস, ফর এক্সাম্পল নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, যেগুলো অ্যামোনিয়াকে নাইট্রাস অক্সাইডে কনভার্ট করছে। সো এগুলা অটোট্রফিক, যেগুলো আমরা হায়ার প্লান্টসের মধ্যে দেখতে পাই না, কিন্তু মেইনলি যেটা সয়েল নিউট্রিয়েন্ট সাইকেলের মধ্যে বেনিফিশিয়াল কাজ করে, যেটা মাইক্রোবসগুলোর মধ্যে সেটা আমরা দেখতে পাই। তো যে ফটোসিনথেসিস যেটা অটোট্রফি যেটাকে বলছি, সেটা আমাদের হচ্ছে ক্লোরোপ্লাস্টের মধ্যে। তো ক্লোরোপ্লাস্ট যেখানের মধ্যে আমাদের ফটোসিনথেসিসটা বেসিক হচ্ছে, যেখানের মধ্যে আমরা বাই দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস উই আর প্রডিউসিং গ্লুকোজ অর সুগার এজ এ প্রোডাক্ট। সো সুগার যেটা আমরা বডির মধ্যে মানে ইন দ্য ফর্ম অফ গ্লুকোজ যেটা প্রডিউস করছি, সেটা কনভার্ট করে রাখছি আমরা স্টার্চ, সেলুলোজ আর আদার টাইপ অফ অ্যামাইনো অ্যাসিডস আর লিপিডস, এগুলো তৈরি করে বডির মধ্যে স্টোর করে রাখছি, যেটার থেকে আমরা পরবর্তী সময়ে আমরা এনার্জি জেনারেট করতে পারবো বাই দ্য প্রসেস অফ রেসপিরেশন। সো ওভারঅল আমরা ফটোসিনথেটিকের রিঅ্যাকশনগুলো আমরা এর আগের লেকচারে ডিসকাস করেছি, যেখানের মধ্যে আমরা 6CO2 12H2O কম্বাইন করে আমরা একটা গ্লুকোজ মলিকুল তৈরি করছি, সেখানে আমাদের 6টা অক্সিজেন আমরা রিলিজ হচ্ছে, অ্যান্ড এই রিঅ্যাকশনটা হচ্ছে আমাদের লাইট আর
তার সাথে আমাদের ক্লোরোফিল লাগছে, ক্লোরোফিলের প্রেজেন্সে সেই রিয়াকশনগুলো হচ্ছে। এখন যদি আমরা বলি হেটারোট্রফিক নিউট্রিশন, হেটারোট্রফিক নিউট্রিশন মানে যেই অর্গানিজমগুলো অন্য আরেকটা অর্গানিজমের উপরে টোটালি ডিপেন্ডেন্ট আছে তার নিউট্রিশনের জন্য। সো মোস্ট প্লান্টস আর অটোট্রফিক, উই নো প্লান্টস নিজেদের খাবার নিজে তৈরি করতে পারে, বাট আদার অর্গানিজমস, মোস্টলি অ্যানিমেলস, হ্যাঁ, তারা অন্য আরেকটা অর্গানিজমের উপরে ডিপেন্ডেন্ট থাকে তাদের নিউট্রিশনের জন্য। সো কিন্তু কিছু প্লান্টসও আছে যারা অন্য অর্গানিজমের উপরে, অন্যান্য প্লান্টসের উপরে ডিপেন্ডেন্ট থাকে, তো ওদেরকে আমরা বলবো হেটারোট্রফিক প্লান্টস। যেমন অ্যানিমেলস আছে যেগুলো আরেকটা অ্যানিমেলসের উপরে, প্লান্টসের উপরে বা আদার অ্যানিমেলসের উপরে ডিপেন্ডেন্ট, তাদেরকে বলবো আমরা হেটারোট্রফিক অ্যানিমেলস। সেটা আমরা লেটার লেকচারের মধ্যে ডিসকাস করব। এখন যেহেতু আমরা মোড অফ নিউট্রিশন ইন প্লান্টস ডিসকাস করছি, সেখানের মধ্যে আমরা যে ডিফারেন্ট টাইপ অফ হেটারোট্রফিক প্লান্টস আমরা পাচ্ছি সেগুলো নিয়ে আমরা ডিসকাস করছি। সো বেসিক্যালি দ্য প্লান্টস দ্যাট ক্যান নট প্রিপেয়ার দেয়ার ওন ফুড বাট দে আর ডিপেন্ডেন্ট অন আদার প্লান্টস ফর দেয়ার ফুড সোর্সেস, দিজ আর নোন এজ হেটারোট্রফিক প্লান্টস। যেখানের মধ্যে আমরা প্যারাসাইটিক প্লান্ট পাবো, স্যাপ্রোফাইটিক পাবো, সিম্বায়োটিক পাবো, ইনসেক্টিভোরাসও পাবো, তারপরে এপিফাইটিক নিউট্রিশন। সো দিজ আর দ্য ডিফারেন্ট হেটারোট্রফিক মোড অফ নিউট্রিশন যেটা প্লান্ট কিংডমের মধ্যে বা প্লান্ট সিস্টেমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সো হেটারোট্রফিক নিউট্রিশন যেটাকে আমরা নর্মালি দুইটা ভাগ করে থাকি, যেটা হলো একটা হলো স্যাপ্রোট্রফিক, যেটা ডেড ডিপেন্ডেন্ট অন লিভিং অর্গানিজমস। কিছু আছে ডিপেন্ডেন্ট অন লিভিং অর্গানিজম, যেটা আমরা হচ্ছে প্যারাসাইট বা ইনসেক্টিভোরাস। প্যারাসাইট বেসিক্যালি আরেকটা প্লান্টের উপরে বসে থেকে নিউট্রিশন নিচ্ছে, আর ইনসেক্টিভোরাস যেটা ইনসেক্ট খেয়ে নিউট্রিশন নিচ্ছে। আর যদি ডেড অ্যান্ড ডিকেইং কোনো মানে পচা গলা জিনিস থেকে যদি নিউট্রিশন নেয় তাদেরকে বলছি আমরা স্যাপ্রোফাইটস, যেরকম আমাদের মাশরুম আর ফাঙ্গাস বা ছত্রাক যেটা। আর ইন্টারডিপেন্ডেন্ট মানে একটা প্লান্ট আরেকটা অর্গানিজমের উপরে ডিপেন্ডেন্ট, যেটা হলো আমাদের একটা যেখানে মধ্যে এক্সাম্পল হল লাইকেন। তো লাইকেন বেসিক্যালি আমাদের অ্যালগি আর ফাঞ্জাই, এই দুইটা মিলে একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন তৈরি করছে, যেটাকে বলছি আমরা লাইকেন। তো লাইকেনের মধ্যে আমরা যে অ্যালগাল পার্ট, হ্যাঁ ফটোসিনথেসিস করতে পারতেছে, কিন্তু তার যে নিউট্রিশন দরকার, ওয়াটার দরকার হবে, মিনারেল দরকার হবে, সেগুলো অ্যাকুইজিশন এফিশিয়েন্টলি করতে পারছে না। তো ওই নিউট্রিয়েন্টসগুলো, মিনারেলসগুলো দিচ্ছে ফাঞ্জাই। তো ফাঞ্জাই যেহেতু হেটারোট্রফিক টোটালি, নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, তো এলগি কী করছে, খাবার তৈরি করে ফাঙ্গাসটাকে প্রোভাইড করছে, আর ফাঙ্গাস ইন রিটার্ন ওয়াটার, H2O ওয়াটার আর মিনারেলসগুলো সাপ্লাই করছে। সো তারা একটার সাথে বন্ধুত্ব করে সেটা থাকছে, যেটি সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। সো আর এখানের মধ্যে যে অ্যালগাল পার্টনার, যেটাকে বলছি আমরা ফাইকোবায়ন্ট, আর ফাঙ্গাল পার্টনারকে বলছি আমরা মাইকোবায়ন্ট। সব কোশ্চেন পরীক্ষার মধ্যে জিজ্ঞেস করেছে যে লাইকেনের মধ্যে, লাইকেন বেসিক্যালি অ্যালগি প্লাস ফাঞ্জাই দুটোটা একসাথে মিলে অ্যাসোসিয়েশন করে থাকছে। সো and the algal partner is known as phycobiont, which is photosynthetic, or their fungal partner is heterotrophic, it cannot produce their own food, and they are termed as mycobiont. So we have now discussed the parasitic mode of nutrition, where is like this cascata is one. Cascata, this is stem parasite. Saprophyte যেরকম ফাঙ্গাস আর মাশরুম একটা এক্সাম্পল, যারা ডেড এন্ড ডিকেইং অর্গানিক ম্যাটার্স থেকে নিউট্রিশন নিয়ে বেঁচে থাকছে। সো আমরা যদি একটু ডিটেলসে ডিসকাস করি প্যারাসাইটিক মোড অফ নিউট্রিশন, যারা একটা মানে খাবার নিতেছে কোনখান থেকে, খাবার ফুড আর মিনারেলসগুলো অ্যাকোয়ার করতেছে আর একটা লিভিং হোস্ট সেল থেকে উইথ দ্য হেল্প অফ স্পেশাল রুট সিস্টেম কল্ড এস হাস্টোরিয়া। একটা স্পেশাল টাইপ অফ রুট সিস্টেম, যেটা আরেকটা লিভিং অর্গানিজম থেকে, লিভিং হোস্ট টিস্যু থেকে নিউট্রিশন অ্যাকোয়ার করতে পারতেছে। So basically the plants that are dependent for the food and minerals on the other living host plant, that is known as parasitic nutrition. So it could be completely dependent on the host, that is Cascata, Rafflesia. These are non-green plants, they do not contain chlorophyll pigment, so they are totally a parasite of an other organisms. Partial parasites, they are photosynthetic, but they cannot they do not have efficient mechanisms to acquire water or minerals. তো তারা
যদিও তাদের মধ্যে ফটোসিনথেটিক পিগমেন্ট আছে, বাট তারা ওয়াটার যে দরকার, তার যে মিনারেলস দরকার, সেটা ওই সয়েল থেকে বা মানে অন্যান্য সারফেস থেকে নিতে পারছে না। তো তারা কী করে, আরেকটা প্লান্টের উপরে ডিপেন্ড করে যে তাদেরকে ওই মিনারেলস আর ওয়াটারগুলো প্রোভাইড করব। যেরকম একটা এক্সাম্পল হলো বিসকাম বা লরেন্থাস, এগুলো হলো এক্সাম্পল। তো তাদের মধ্যে কী কী ধরনের মডিফিকেশন দেখা যেতে পারে? রিডিউস, তাদের লিফটা অনেক ছোট থাকবো, হেস্টোরিয়াল থাকবো, হস্টোরিয়াল রুট থাকবো, এগুলো ছোটো ছোটো ফাইবার্স রুট থাকবো, অ্যান্ড স্টেমটা অনেকটা উইক থাকবো। তো কাস্কেটা যেটা একটা এক্সাম্পল, যেটা আমরা স্বর্ণলতা বলি, যেগুলো কী করে অন্যান্য গাছের উপরে পুরো ঝোপের আকারে থাকে, দ্যাট কি ওই হোস্ট প্লান্টটার গ্রোথটারে আটকে দিতে পারে। তো কাস্কেটা ইজ ওয়ান এক্সাম্পল দ্যাট ইজ স্টেম প্যারাসাইট দ্যাট রিডিউসেস দ্য গ্রোথ অফ আদার দ্য হোস্ট in which it is residing. Now if we talk about saprophytic nutrition, যেখানে আমরা ডেড এন্ড ডিকেইং, যেটা পচা গলা যে অর্গানিক ম্যাটারটা আছে, জৈব বস্তুটা, সেটার থেকে নিউট্রিশন নিয়ে সেটা জীবন ধারণ করতেছে, তাদেরকে আমরা বলছি saprotrophic nutrition. So the organism that obtain nutrition from dead and decaying organic matter will be termed as saprotrophic nutrition, and the organisms that are having this mode of nutrition are known as saprotrophs. Saprotrophs. So examples of saprotrophs: Montropa, Neotia. These are examples of saprotrophs. Then they also acts as a decomposer. Or like another example is like mushroom. Mushroom is also obtaining nutrients from the dead and decaying organic matter, although this is not a plant, this belongs to kingdom fungi. So this is example of a saprotrophic organism that obtain nutrients from the dead and decaying organic matter. If we talk about plants, there is Monotropa, that is Neotia. This is examples of plants that acquire nutrition from the dead and decaying organic matter. Now if we talk about symbiotic nutrition, যেখানের মধ্যে দুইটা অর্গানিজম একসাথে বন্ধুত্ব করে থাকবে, যারা একজন আরেকজনকে সাহায্য করছে, যার মধ্যে the two organisms live together, they both the partners are being benefited. For example, one example if we talk about lichen, যেখানের মধ্যে অ্যালগাল পার্টনার যেটা ফাইকোবায়ন বলছি, আর ফাঙ্গাস পার্টনার যেটাকে মাইকোবায়ন বলছি। তো অ্যালগা খাবার তৈরি করে দেবে, ফুড, আর ফাঙ্গাস তাকে মিনারেলস আর ওয়াটার অর অ্যাজ ওয়েল এজ শেল্টার প্রোভাইড করবে, থাকার জায়গা প্রোভাইড করবে। আরেকটা এক্সাম্পল আছে আমাদের মাইকোরাইজা, where ফাঙ্গাল পার্টনার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য রুটস অফ হায়ার প্লান্টস। ফাঙ্গাসগুলো হায়ার প্লান্টসের রুটের মধ্যে ঘর করে থাকে, তারা মেইনলি কাজ হলো ফসফরাসটাকে অ্যাবজর্ব করে দেওয়া। ফাঙ্গাস পার্টনারটা ফসফরাস অ্যাবজর্ব করে প্লান্টকে দিয়ে দেবে, প্লান্টস ইন রিটার্ন উইল প্রোভাইড নিউট্রিশন টু দ্য ফাঙ্গাস। অ্যানাদার এক্সাম্পল ইজ লিগিউম রাইজোব্যাকটেরিয়াম, যেখানে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া থাকে, রুট নডিউল থাকে বেসিক্যালি লিগিউমসের মধ্যে। তো যারা নর্মালি সয়েলের মধ্যে যে অ্যাটমসফিয়ারিক যে নাইট্রোজেন আছে সেটাকে ফিক্স করে সয়েলের মধ্যে দিচ্ছে, এবং ইভেন প্লান্টসটাকেও প্রোভাইড করছে। ইন রিটার্ন দ্য প্লান্ট ইজ প্রোভাইডিং ফুড টু দ্য নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া দ্যাট ইমপ্রুভ সয়েল ফার্টিলিটি আর অলসো ইকোলজিক্যাল ব্যালেন্স, যেটা হলো আমাদের এখানে লাইকেন, যেখানে অ্যালগাল অ্যান্ড ফাঙ্গাল অ্যাসোসিয়েশন একসাথে থাকছে। নেক্সট হলো ইনসেক্টিভোরাস প্লান্টস বা কার্নিভোরাস প্লান্টস, যারা অন্যান্য ইনসেক্টগুলোকে মানে খেয়ে বেঁচে থাকছে, অলদো তাদের মধ্যে ফটোসিনথেটিক পিগমেন্টস আছে, বাট তারা সাপ্লিমেন্ট হিসেবে ইনসেক্টসগুলোকে খাচ্ছে। সো দিস ফটোসিনথেটিক প্লান্টস দ্যাট সাপ্লিমেন্টস নিউট্রিশন বাই ট্যাপিং ইনসেক্টস ফর নাইট্রোজেন সোর্স। সো দিস ইজ ওয়ান এক্সাম্পল অফ ইনসেক্টিভোরাস প্লান্টস, যেরকম ড্রসেরা থাকতে পারে, ডায়োনিয়া থাকতে পারে, ইউট্রিকুলারিয়া ছিল, নিপেনথেস। দিজ আর নিপেনথেস বেসিক্যালি পিচার প্লান্টস। সো যেগুলা তাদের মধ্যে ডাইজেস্টিভ ফ্লুইড থাকে, ডাইজেস্টিভ এনজাইম থাকে, যেটা ওই ইনসেক্টটাকে ডাইজেস্ট করে তার বডির থেকে নিউট্রিশন নিচ্ছে। তো তাদের বডির মধ্যে দে হ্যাভ মডিফাইড লিভস, তাদের লিভসটা একটু মানে মডিফাইড থাকবে, একটু স্পেশাল স্ট্রাকচার থাকবে, অ্যান্ড তাদের মধ্যে দে হ্যাভ এনজাইম সিক্রেশন, তাদের মধ্যে ডাইজেস্টিভ হাইড্রোলাইটিক এনজাইম থাকবে, যেটা ওই ইনসেক্টটাকে ডাইজেস্ট করতে সাহায্য করবে। এপিফাইটিক নিউট্রিশন যদি বলি, যখন একটা প্লান্টের গায়ে আরেকটা প্লান্ট যখন সাপোর্ট নিয়ে বেঁচে থাকে, সেটাকে বলছি আমরা এপিফাইটিক প্লান্টস। মিনস when a plant grows on for the support or
on the other plants, but they do not take nutrition from them. তারা সাপোর্ট নিয়ে থাকছে, বাট তারা ওই হোস্ট প্লান্টটা থেকে কোনো নিউট্রিশন নিচ্ছে না। যেমন আমাদের এক্সাম্পল যদি ধরি আমরা অর্কিড অন্যান্য আরেকটা গাছের উপরে হচ্ছে, বাট তারা অর্কিডটা শুধু ওই প্লান্টটার থেকে সাপোর্ট নিচ্ছে, বাট ইন রিটার্ন ইট ইজ নট getting anything or any nutrition from that, only for the support purposes they are associated with that plants. For example, vanda, dendrobium, যেগুলো আমরা আশেপাশে দেখতে পাই। সো তাদের মধ্যে কি আছে, একটা এরিয়াল রুট সিস্টেম আছে, যেটাকে আমরা ভেলামিন টিস্যু বলছি, যেটা ময়েশ্চার অ্যাবজর্ব করতে পারে রেইন অর এয়ার থেকে। তো তারা মেইনলি কোনখানে পাওয়া যাচ্ছে, রেইন ফরেস্ট লাইক ইন অ্যান্ড অ্যারাউন্ড, হার্মলেস টু হোস্ট। তারা হোস্টের কোনো ক্ষতি করছে না, কারণ তারা হোস্টের থেকে কোনো নিউট্রিশনও নিচ্ছে না বা হোস্টের কোনো এফেক্ট করছে না। তো দিস আর দ্য অর্কিড ইজ ওয়ান অফ দ্য মেজর এক্সাম্পল অফ এপিফাইট, দ্যাট দে অকার অন দ্য বার্ক অর দ্য ব্রাঞ্চেস অফ আদার প্লান্টস for the support. So if we overall compare the different types of mode of nutrition that are occurring in plants, like total parasite, if we see, cascada is a stem parasite. They do not have chlorophyll, they absorb food from the host. Partial parasite, viscum, they are photosynthetic but take minerals and water from the host plant. Saprophyte, monotropa, that feeds on decaying organic matter. Symbiotic nutrition পাচ্ছি আমরা, যেরকম লাইকেন, রাইজোবিয়াম, তারা মিউচুয়ালি বেনিফিট, একজন আরেকজনকে বেনিফিট করছে। ইনসেক্টিভোরা, যারা ইনসেক্ট খেয়ে বেঁচে থাকে, নিপেন্থিস, ড্রসেরা এক্সাম্পল, যারা ইনসেক্টকে খেয়ে বেঁচে থাকে ফর নাইট্রোজেনের জন্য, নাইট্রোজেন সোর্সের জন্য, কারণ তারা নাইট্রোজেন নর্মালি ফিক্স করতে পারে না, তো তারা নাইট্রোজেন সোর্সের জন্য ইনসেক্টের উপর ডিপেন্ডেন্ট থাকে। এপিফাইট, যারা আরেকটা প্লান্টের উপরে বেঁচে থাকছে কিন্তু হোস্টের কোনো ক্ষতি করছে না, দিস ইজ অর্কিড। তো দে গ্রো অন ট্রিজ, অ্যাবজর্ভ এয়ার থেকে তারা ময়েশ্চারটা অ্যাবজর্ভ করছে, কিন্তু হোস্টের থেকে কোনো কিছু আদান প্রদান হচ্ছে না। সো উইথ দ্যাট উই কেম টু এন্ড অফ দিস লেকচার। সো ফলো করো, নেক্সট আমরা যে এসটিজিটি, স্পেসিফিক্যালি এসটিজিটি যে সিলেবাসটা, আমরা একটা একটা করে টপিকগুলো কভার করব। সো থ্যাংক ইউ।